আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি সবচেয়ে সহজে সেরা স্বাদের ইলিশ মাছের কোরমা রান্না করে। আর এই ইলিশ মাছের কোরমাটা রান্না করে খেয়ে দেখবেন একদম মুখে লেগে থাকার মতো, আর খেতেও খুবই সফট হবে এই মাছটি। পোলাওর সাথে এই মাছটি খেতে কিন্তু ভীষণ মজার। তাহলে চলুন পুরো ভিডিও দেখি। এই তো প্রথমে আমি এখানে ইলিশ মাছের কোরমা রান্না করার জন্য 5 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা একটু মোটা করে কেটে নেবেন। এখানে আমি লবণ মাখিয়ে নিচ্ছি মাছের সাথে। এই তো মাছটা আমার এখানে লবণ মাখানো হয়ে গেছে। এখন আমি এই মাছটি রান্না করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। এখন তেল দিয়ে এই যে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নিব। আস্তে আস্তে এই পেঁয়াজটা ভেজে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এই তো পেঁয়াজটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি অর্ধেকটা তুলে নেব। এখানে চাইলে আপনারা কিছুটা তেল উঠিয়ে রাখতে পারেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচের থেকে একটু বেশি পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ ভাজার সাথে পেঁয়াজ বাটাটা ভালো করে মিশিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতন কাঠবাদাম বাটা। আপনারা যে কোনো বাদাম বাটা দিতে পারেন। এখন এই যে পেঁয়াজের সাথে ভালো করে বাদাম বাটাটা আমি মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া, কালার আসার জন্য বা একটু ঝাল ঝাল হবে। এই তো আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি আবার সামান্য একটু গরুর দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এই যে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে ইলিশ মাছটা হালকা করে একটু কষিয়ে নিতে হবে। এই তো এখানে আমি 1 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। এখন মাছের সাথে টক দইটা ভালো করে মিশিয়ে নিব। এই তো আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। দইটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন। এই তো আমার মাছগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 কাপের মতন লিকুইড গরুর দুধ। এখন এই মাছের সাথে আমি দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 10 মিনিটের মতন এই মাছটি রান্না করে নিব। যদি ইলিশ মাছ রান্না হতে বেশি সময় লাগবে না। এই তো 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম, একটি ঢাকনা দিয়ে দিলাম উপরে। এখানে আমার ইলিশ মাছের কোরমাটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। গরম গরম সাদা ভাত বা পোলাও ভাতের সাথে আপনারা এভাবে ইলিশ মাছের কোরমাটি রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।